জন্য 50 টাকা 100 টাকা চাঁদা ধরে, মসজিদের চাঁদা 50 টাকা করে দেয়, 6 মাসের বাকি রাখে আসলে নাই। ডিশ লাইন বিল দেয় হাজার হাজার টাকা, ওয়াইফাই লিঙ্ক বিল দেয় হাজার হাজার টাকা, জাহান্নামের সার্টিফিকেট কিনতেছে হাজার হাজার টাকা দিয়া। আল্লাহর পর মসজিদে 100 টাকা চাঁদা, 6 মাসের বাকি রাখে আসলে নাই। আল্লাহ পাক বলেছেন কৃপণতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। এই কৃপণতা কখনো মানুষকে উচ্চ শিখরে উঠাবে না, এই কৃপণতা মানুষকে জীবন্ত কবর দিবে, ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই ধরনের কালচার মুসলমানদের থাকা দরকার নাই, কথা ঠিক না বেঠি? দিন কায়েমের জন্য তাফসীর মাহফিলের জন্য আজকে এই যুবকরা দেখবেন এখানে তাফসীর করছে, আবার কিছু কিছু লোক এর বিরুদ্ধে কথা বলছে, আসলে নাই? এখন আসলে নাই যে এরা এগুলো করছে, এই টাকা পয়সা দিলে এরা আত্মসাৎ করবে, এগুলো করার দরকার নাই। এরা হচ্ছে আবু জাহেলের দলের লোক এবং শয়তানের পক্ষের লোক, কথা ঠিক না বেঠিক বলে? সময় তো ভাই যারা খুব লক্ষ্য করবেন। নাম্বার 4 হচ্ছে আপনার কৃপণতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এই জিনিসটা করা যাবে না। নাম্বার 5 শয়তানের কুমন্ত্রণা, শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। শয়তান বলতেছে তাফসীর মাহফিল যাওয়া যাবে না, কিন্তু শয়তানকে বাদ দিয়ে তাফসীর মাহফিল আসতে হবে, শয়তানকে বাদ দিয়ে নামাজে আসতে হবে। কারণ আজকে অনেক মানুষ দেখবেন আমাদের বাংলাদেশে একজন আলেমদেরকে জিজ্ঞাসা করছে, আলেমকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আলেমকে জিজ্ঞাসা করছে আপনারা এত বড় দল, এত বড় হুজুর, এত বড় কিছু, কিন্তু বাংলার জমির ইসলামের রাজ আপনি কেন কায়েম করতে পারেন না? তখন সাংবাদিকদের জবাব দিয়েছে, আপনি বলেন যে দেখি 3.5 লক্ষ মসজিদে আজান হয়, আজান দেওয়ার সাথে সাথে কি মসজিদে ভর্তি কি মুসল্লি হয়? কয় না। তাহলে আজান দিল কিন্তু মুসলিম নাই। যেদিন আজান দেওয়ার সাথে সাথে মসজিদে ভরে মুসল্লি হয়ে যাবে, সেই দিনই বাংলাদেশের জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় তো ভাই যারা খুব লক্ষ্য করবেন, সর্বশেষ খুব লক্ষ্য করবেন, আল্লাহ নবী বলেছেন খুব লক্ষ্য করবেন, ওয়াযাকারহুমুল্লাহু ফী মান ইনদা, যারা নির্জনে একা একা বসে আল্লাহ পাকের স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশ আজিমের নিচে ছায়াদান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান জাতি, যেই কথা আমি আপনাদের সামনে বলছিলাম সেটা হলো কোরআন রিসার্চ করো। কোরআন রিসার্চ করলে তোমাদেরকে বলে দেব, মনে আছে কিনা? ওমরকে বলছে ওই মহিলা কোরআনকে রিসার্চ করো, কোরআনই বলে দিবে তোমার পেটের সন্তানকে তুমি কি করবে, কোরআনই বলে দিবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর সামনে মহিলা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বলছে, হে আমিরুল মুমিনিন, গফিরাতি একজন ব্যক্তি বলছে কোরআন রিসার্চ করো। হঠাৎ করে আমি কোরআন রিসার্চ করা শুরু করে দিলাম। কোরআন রিসার্চ করতে 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 সূরা কলমে আমি 13 নম্বর আয়াত পাইলাম। সূরা কালামে 13 নম্বর আয়াত পাইলাম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লুম বাদা যালিকা জানিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চলো। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাপনা গ্রামবাসী যুবকদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দাপনা গ্রামবাসী যুবকদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুব লক্ষ্য করবেন, কোরআন রিসার্চ করে পেয়েছি সূরা কালামে, সূরাতুল কালামে 13 নম্বর আয়াত, কুল্লুম বাদা যালিকা জানিন। অবৈধ মিলামেশার কারণে যে সন্তান পেটের মধ্যে আসবে ওটা তো জারক সন্তান, কথা ঠিক না বেঠিক বলে? এই জারক সন্তান জীবনে কোনোদিন ইসলামের পক্ষে কথা বলতে পারে না। এই জারক সন্তান জীবনে কোনোদিন তাফসীর মাহফিলের পক্ষে থাকতে পারে না। সঙ্গে সঙ্গেই মহিলা বলছে, হে আমিরুল মুমিনিন, আয়াতটা যখন আমি পেয়ে গেলাম তখন চিন্তা করলাম, এই যুবকটা, এই ছেলেটা যখন বড় হবে তখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। তখন আমি এই চিন্তা করে আমি হাতে ছুরি নিয়ে, আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন 7টা,
জাহান্নাম সৃষ্টি করেছেন 7টা, আমি এই সন্তানকে 7 টুকরা করে জাহান্নামের ঠিকানা পাঠিয়ে দিয়েছি। যখন আল্লাহু আকবার। আমার ভাই যারা সময় তো সুধী, আমাদের আলোচক চলে এসেছেন আপনাদেরই গ্রামের কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ। আমি দূর থেকে এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন না? এই দোয়া করবেন না? যুবকরা এই প্রথম মাহফিল করেছেন, প্রত্যেক বছরে এইরকম তাফসীর মাহফিল করুক, এটাকে আপনাকে চান কি চান না? তারা কারা চান? হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর।